ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। And it's elementary, my dear Watson. Welcome to Late Night Mystery. আজকে আপনারা শুনবেন বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমসের কাহিনী, দ্য ম্যাজিরিন স্টোন। ব্রিটিশ মিউজিয়াম থেকে হারিয়ে গেছে একটি অমূল্য হিরে, দ্য ম্যাজিরিন স্টোন। সেই হলদে হিরেটি খোঁজার দায়িত্ব এসে পড়েছে স্বয়ং গোয়েন্দা প্রভুর শার্লক হোমসের উপর। তিনি কি পারবেন সেটি খুঁজে বার করতে? কিভাবে সেটা জানতে হলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সমগ্র থেকে নেওয়া গল্প, দ্য ম্যাজিরিন স্টোন। আজকের গল্পের সূত্রধার এবং শার্লক হোমসের চরিত্রে রয়েছি আমি, শুভদীপ। ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছেন স্নেহাত্রী। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী থেকে দ্য ম্যাজিরিন স্টোন। না শোনা যাক। আরে এসো এসো জন, তোমার তো দেখাই নেই। আর বলবেন না, প্রচণ্ড কাজের চাপ। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। বসো বসো, ডিনার নিয়ে আসছি তোমার জন্য। আরে না না, আমি ডিনার করেই এসেছি। শার্লক বাড়িতে নেই? না, ও একটু বেরিয়েছে। ওহো, চলো ওপরে গিয়ে বসে গল্প করি। কতদিন তোমার পা পড়েনি সেই ঘরে। তোমারও তো আদতে অ্যাড্রেস বলতে এই বেকার স্ট্রিটই। সে আর বলতে। আশ্চর্য, এই ঘরটা ঠিক আগের মতোই আছে, অগোছালো, ছড়ানো ছেটানো। ওই তো, ওই সোফায় বসেই হোমসের সমাধান করা কত কেসের কথা তুমি নিজের নোট বইতে লিখে রেখেছো বলো তো। সারা রাত জেগে কত জটিল কেস নিয়ে আলোচনা করেছো তুমি আর হোমস। হ্যাঁ, আর ওই যে কাউচটা, ওখানেই তো এসে বসেছিলেন কাউন্টেস ইনা। আজও মনে পড়ে, কি রাজকীয়তার হাবভাব, চালচলন। আর ওই তো এক কোণে রাখা রয়েছে হোমসের ভায়োলিন কেস। যেমনটা আগে দেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই রয়ে গিয়েছে, একই জায়গায়, কিচ্ছু বদলায়নি। আরে ওই তো হোমসের ল্যাবের সেটআপও সাজানো আছে দেখছি, ঠিক একইভাবে। আচ্ছা, ও কি এখনো এসব চালিয়ে যাচ্ছে? আর বলো না, তুমি তো জানোই ওকে। আগে তো ওইখানেই থাকতো। হুম, কাঁচের নানান সাইজের বিকার, বয়াম সব আছে, আর তাতে নানান ধরনের কেমিক্যালও ভরা আছে দেখছি। হোমস যে কি কাণ্ড করে। আরে সেই বেঞ্চটাও আছে, এটাও ঠিক একই অবস্থায় রয়ে গেছে দেখছি। না, ঠিক যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে সবকিছু। স্যার আপনি? গুড ডে স্যার। আরে বিলি যে, খবর কি? যাক, দেখছি আমার অ্যাবসেন্সে কিছুই বদলায়নি। তুমিও তো বেশ আগের মতোই আছো দেখছি। মনটা তো একটু চনমনে রাখতে হবে স্যার, নাহলে তো 16 আনাই মাটি। হোমস নিজে চুপচাপ হলেও ওর কিন্তু হাসি খুশি মানুষ ভালোই লাগে। যাক, আমি চলে গেলেও তোমার আশাতে হোমসের একাকিত্ব খানিকটা হলেও ঘুচেছে। তবে দেখছি বেকার স্ট্রিটের দোতলার ঘরটা যেমনটা রেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে বিলি। মানে কার্পেটে পড়ে থাকা সেই কাগজের পাহাড়, সেই অ্যাসিডের দাগ ধরা বেঞ্চ, সেখান থেকে শুরু করে সোফার ওপর পড়ে থাকা পোশাক, আর ওই বেঁটে মতো ছাতা। আরে শেষের দুটো মনে হচ্ছে নতুন সংযোজন। নতুন কোনো কেস এলো নাকি বিলি? হ্যাঁ স্যার, আপনি তো জানেন মিস্টার হোমস কোনো কেস এলে কেমনভাবে জড়িয়ে পড়েন। এই তো মিসেস হাডসন জিজ্ঞেস করছিলেন কখন ডিনার খাবেন। জবাবে মিস্টার হোমস বলেছিলেন পরশু 7:30টার আগে ওর পক্ষে খাওয়া সম্ভব নয়।
খাওয়া শোয়া একদম ছেড়ে দিয়েছেন। এটা তো আমার কমরেডের পুরনো স্বভাব। আমার ভয়ে এইভাবে মিস্টার হোমস না অসুস্থ হয়ে পড়েন। এখন তো আবার ছদ্মবেশে বেরোতে শুরু করেছেন। ওই যে ওখানে ওই সোফার ওপর যে পোশাকগুলো দেখছেন, মিস্টার হোমস ওগুলো পরে বের হন। বেশ কয়েকদিন ধরেই বের হচ্ছেন। এই কদিনে ওনার চেহারা খুব খারাপ হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, কি ভীষণ রোগা হয়ে গেছেন মিস্টার হোমস। আপনি না দেখলে বুঝতে পারবেন না। ভারী অদ্ভুত ব্যাপার। খাওয়ার কথা তো ছেড়েই দিন, তার উপরে এত মেহনত। তারপর তারপর কাল সন্ধ্যের সময় এক মজুরের ছদ্মবেশে বেরিয়েছিলেন, আবার আজ সকালে এক বুড়ির ছদ্মবেশে। আপনি তো আমার থেকে আমার মনিবকে ভালো চেনেন। শেষের বেঁটে ছাতাটা বুড়ির ছদ্মবেশের সময় মিস্টার হোমস সঙ্গে নিয়ে বের হন। শেষে এক বৃদ্ধা, তার উপর আবার বেঁটে ছাতা। আমার বন্ধুটি সত্যিই তুলনা নেই। আচ্ছা বিলি, তুমি যে কেসের কথাটা বলছো, এর বিষয়ে আমাকে কিছু বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই স্যার, তবে এবারের কেসটা খুবই জটিল। ওই পুরনো সোফায় বসে আমাদের প্রধানমন্ত্রী এবং হোম সেক্রেটারি দুজনেই মিস্টার হোমসকে ভীষণভাবে অনুরোধ করে গেছেন কেসটা যেন তিনি নেন। মিস্টার হোমস তাদের আশ্বস্ত করেছেন এই বলে যে তিনি চেষ্টার কসুর করবেন না। কিন্তু কিসের কিন্তু বিলি? হোমস যখন বলেছে, জানবে ওর কথা ফেলনা নয়। সেই ঠিকই, তবে আবার তবে? স্যার সকলেই জেনে গেছে ক্রাউন ডায়মন্ড কেসের কিনারা হওয়া সম্ভব নয়। হোয়াট? কি বললে তুমি? সেই 1,00,000 পাউন্ডের হিরে খোয়া যাবার কেস? হ্যাঁ স্যার, আমি সেই কেসের কথাই বলছি। বললাম না স্যার, প্রধানমন্ত্রী ও তার সেক্রেটারি এসেছিলেন, তারপরেই এলেন লর্ড ক্যান্টলমেয়ার। বলো কি? সেটাই তো বলছি স্যার, প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে কোনো অসুবিধা নেই। হোম সেক্রেটারিও মনে হলো বেশ ভালো মানুষ, দেখলেই বোঝা যায় দুজনেই দায়িত্ববান সৎ নাগরিক। কিন্তু এই লর্ড ক্যান্টলমেয়ার, উফ, জানেন না আপনি তিনি কি জিনিস? তিনি তো মিস্টার হোমসের উপর একেবারে ভরসা করতে পারছেন না, সেটা তিনি সোজাসুজি বলছেনও। শুধু কি তাই, মিস্টার হোমসের নিয়োগের ব্যাপারেও লর্ডের ঘোরতর আপত্তি ছিল। তার ধারণা মিস্টার হোমস এই কেস সলভ করতে কিছুতেই পারবেন না। যে লোক মিস্টার হোমসের সম্পর্কে এইভাবে খারাপ কথা বলতে পারে, তাকে কি আদৌ বিশ্বাস করা যায়? আপনি বলুন। আচ্ছা, শার্লক কি লর্ডের ক্যান্টলমেয়ার এইসব কথা শুনেছেন? স্যার, মিস্টার হোমসের যা জানার দরকার সবই তিনি জানেন, তার না জানা কোনো কিছুই নেই। তাহলে সবই তো তুমি জানো। আরে শোনো শোনো, মিস্টার হোমস এই কেসে নিশ্চয়ই সফল হবেন, তুমি চিন্তা করো না। সফল হয়ে লর্ড ক্যান্টলমেয়ারের থোঁতা মুখ ভোঁতা করে দেবেন। আচ্ছা বিলি, জানলার ওই দিকটায় কি আছে? মানে জানলার পাশে পর্দাটা অমনভাবে ঝুলছে কেন? মাঝে মাঝে আবার দুলছেও। বলবেন না স্যার, আপনি তো মিস্টার হোমসকে খুব ভালো করেই চেনেন, তার যত সব অদ্ভুত খেয়াল। আপনি নিজেই দেখুন না কি আছে ভেতরে। এই দেখুন, আমি পর্দা সরিয়ে দিচ্ছি। আরে আরে, ওটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইটা এখানে রাখার কি অর্থ? আমি তো দেখেই চমকে গেছিলাম। অবিকল হোমস, কোথাও কোনো তফাৎ নেই, যেন হোমসই বসে আছে জানলার ধারে। কি আশ্চর্য, কি করে সম্ভব এটা? এমনকি হোমসের রোজকার ব্যবহার করা ড্রেসিং গাউনটাও মূর্তির গায়ে জড়ানো আছে। জানলার দিকে ঘাড় হেলিয়ে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে কেসের সব জরুরি কাগজপত্র পড়ছে বা কোনো বইয়ের পাতায় ডুবে আছে। সত্যি, দূর থেকে দেখে বোঝাই যাবে না যে এই মূর্তি আসল না নকল। বিলি, এই যে অবাক কাণ্ড। তবে আর বলছি কি, আরো দেখবেন। আরে বিলি, করছো কি? মুন্ডুটা ওভাবে ঘোরাচ্ছ কেন? ভেঙে যাবে তো। না স্যার, কিচ্ছু হবে না, আপনি খালি দেখে যান। এই দেখুন, আমি মুন্ডুটা খুলে এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন চোখ দুটো কেমন শূন্যে ভেসে আছে, যেন মনে হচ্ছে কিছুই দেখছে না। আরে স্যার, আপনি এতেই এত চমকে গেলেন? আমি তো মাঝে মাঝে খড়খড়ি বন্ধ করে মুন্ডুটা ঘুরিয়ে বসাই, যাতে লোকে রাস্তা থেকে দেখে ভাবে মিস্টার হোমস তার চেয়ারে বসে বই পড়ছেন। ওহো, এইরকম আমরা আগেও করেছি, লোক ঠকানোর ফন্দি, বুঝলে? এসব আমরা আগে অনেকবার করেছি। দেখুন স্যার, দেখুন, পথচারীরা একবার না একবার উপরে তাকিয়ে দেখবেই। এমনভাবে মূর্তিটা রাখা হয়েছে ঠিক মনে হচ্ছে জানলার ধারে বসে মিস্টার হোমস বই পড়ছেন। ওই দেখুন, ওই যে ওই লোকটা গ্যাসবাতির তলায় দাঁড়িয়ে কেমন এক দৃষ্টিতেই ঘরের দিকে তাকিয়ে রয়েছে। আপনি নিজেই এসে একবার দেখুন স্যার। আচ্ছা, তাই নাকি? দেখি তো কে এই দিকে তাকিয়ে আছে। দেখি।
আরে হোমস, এ কি চেহারা হয়েছে তোমার? তোমাকে তো চেনাই যাচ্ছে না। কতদিন ধরে তুমি না খেয়ে আছো বলো তো? যাক ওয়াটসন, তুমি এসে গেছো, এখন আর আমার চিন্তা নেই। ওফ, ঘরটা কেমন দমবন্ধ লাগছে না ওয়াটসন? দাঁড়াও দাঁড়াও, আমি পর্দাটা সরিয়ে দিয়ে আসছি তোমার কাছে। তুমি আসাতে ভীষণ ভালো হয়েছে বুঝলে ওয়াটসন। এতদিন বিলের বিপদ কিছু কম ছিল না, ওইটুকু তো ছেলে। যাক, তুমি আসাতে আমি বেশ নিশ্চিন্ত হলাম। এবার আমি সবকিছু ভুলে মৃত্যুর মুখোমুখি হতে পারবো। তোমাকেও কিছুটা জানিয়ে রাখি, এ আমার জীবন মরণের সমস্যা বন্ধু। বেলি, তুমি এখন এসো। ওয়াটসন, বুঝতেই তো পারছো বিলি ছোট্ট ছেলে, তাকে আমি জেনে বুঝে তো সিংহের গুহায় ঠেলে দিতে পারি না। কিসের এমন বিপদ হতে পারে বলে তুমি আজ করছো? অফ সাডেন ডেথ। আরে কার ডেথ? আমি তো মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আজ সন্ধ্যেতেই আমার উপর একটা হামলা হতে পারে, যা খুব মারাত্মক আকারে নিতে পারে ওয়াটসন। এই হোমস, তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো। না না, এই কখনো হতে পারে নাকি? তোমাকে লন্ডনের মতো শহরে, যেখানে চোর ডাকাতেরা তোমার ভয় কাঁপে, স্কটল্যান্ড ইয়ার্ডও তোমার ওপরে কোনো বিপদের আঁচ পেলে একেবারে একেবারে ঝাঁপিয়ে পড়বে। না ওয়াটসন, সবই সম্ভব, সব কিছুই হতে পারে। আমার সীমিত কাণ্ডজ্ঞান দিয়েও বলতে পারি যে এখন আমার কাছে ঠাট্টা বলে আর কিছুই নেই। এইসব কিছুর সাথে যাতে আমাদের মন হালকা হয়, তার জন্য আমাদের নিজেদেরই কিছু চেষ্টা করা উচিত, তাই না? আমার এই শেষ সময়ে 2-1 পাত্র স্কচ, মাঝে মাঝে পাপের বোঝা ভাড়ানোর জন্য খানিকটা ধূমপান, এছাড়া কিছুই নয়। সবই বুঝেছি। বিলির মুখে শুনলাম তুমি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছো। কেন হোমস, কেন? নিজের ওপর এত নিষ্ঠুর কেন তুমি? আমি ডাক্তার, আমি তোমার নিজেকে নিয়ে এই ধরনের ছেলে খেলা কিছুতেই মানতে পারি না। হোমস, তুমি এতটা উদাসীন কি করে হতে পারো? আচ্ছা ওয়াটসন, তুমি তো ডাক্তার, তোমার তো জানা উচিত কি? এই যে না খেলে শরীরের সব রক্ত শোধন হয়ে যায়। আমি এখন আমার মগজকে চূড়ান্তভাবে কার্যকর রাখতে চাই। কোনো মতেই তাকে এখন অলস অবস্থায় রাখতে পারবো না আমি। এখন আমি সবটাই আমার মগজ খাটিয়ে আমাকে কাজে সফল হতে হবে ওয়াটসন। শরীরের অন্য অংশগুলো এখন অদরকারি, অনেকটাই ওই অ্যাপেন্ডিক্সের মতো। তোমার তো জানাই আছে যে ডাক্তাররা যে কোনো বড় অপারেশন করবার আগে ওই অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেন। আমারও এখন সেই একই ব্যাপার ওয়াটসন। এখন যে কাজে হাত দিয়েছি সেখানে খাওয়া শোয়ার মতো তুচ্ছ ব্যাপারের কোনো স্থান নেই। কি ওয়াটসন, চুপ করে গেলে যে? আমি ঠিক না বেঠিক সেটা তো অন্তত বলো। আচ্ছা বেশ, কিছু সময়ের জন্য তুমি না হয় খাওয়া দাওয়া বাদ দিলে, কিন্তু এতে যে সফলতার হার 100% হবে আমার কিন্তু বিশ্বাস হয় না। যাক, এখন তোমার বিপদটা ঠিক কি সেটা একটু বলো দেখি, আমি দেখি কিছু কাজে লাগতে পারি কিনা। হ্যাঁ, ঠিক মনে করে দিয়েছো তো। এখন যে আমার কি হয়েছে সবকিছুই কিরকম ভুলে যাই। যদি বিপদ আসে তাহলে তোমার মগজ বেশ খানিকটা কাজে লাগবে বন্ধু। আমি একটা নাম ঠিকানা তোমাকে বলবো, সেই নাম ঠিকানা তুমি তোমার মনের মণিকোঠায় যত্ন করে রেখে দাও। পরে এইসব তথ্য স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে দিও। তারপর সবকিছু স্কটল্যান্ড ইয়ার্ডই করবে, তোমার কোনো ভাবনা নেই। আমার সম্ভাব্য খুনির নাম হলো কাউন্ট নেগ্রেটোস সেলভিয়াস। ঠিকানা 136 মোরসাইড গার্ডেন, সেন্ট ডাব্লু। কি লিখে নিয়েছো তো? আমি তোমাকে বেশ ভালো করে চিনি হোমস, জানিও। তুমি কিন্তু আমার কাছেও পুরো কথা খুলে বলছো না, যা বিপদ তার থেকে অনেকটাই কমিয়ে বলছো। তুমি যে বলছো বিপদ ঘটে যাবার পর স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে খুনির নাম ঠিকানা দিয়ে খবর দিতে, এই ব্যাপারটা কিন্তু আমি মানতে একেবারে নারাজ। কেন, বিপদ ঘটার আগে গেলে কি ক্ষতি হবে? এর আগেও কিন্তু তুমি একইভাবে নিজের জীবন বিপন্ন করেছো। আমি প্রতিবাদ করেছি, কিন্তু তুমি আমার কোনো কথায় কান দাওনি। এবারেও সেই একই ব্যাপার। বারবার কি ভাগ্য তোমাকে সাহায্য করবে? যখন বলছোই যে খুনির নাম ঠিকানা তোমার জানা, এবং আমি তো জানি যে তোমার অনুমান এ সমস্ত ক্ষেত্রে 100% ঠিক হয়, তাহলে কেন আগেই স্কটল্যান্ড ইয়ার্ডে যাওয়া হবে না? খুনিকে গ্রেপ্তার করার সমস্ত সুযোগ তোমার হাতে রয়েছে, তুমি বললেই স্কটল্যান্ড ইয়ার্ড ব্যবস্থা নেবে। হ্যাঁ, সেটা আমি করতেই পারি, কিন্তু তাহলে তো আর মাল শুদ্ধ চোর ধরা পড়বে না, তাই না?
হিরেটা যে ঠিক কোথায় আছে সেই খবরটাই তো আমি এখনো পাইনি। বিলি আমাকে বলেছে বটে যে ক্রাউন জুয়েলটা চুরি গেছে। ওয়াটসন, সেই বিরাট আকারের ম্যাজারিন স্টোন, যার দাম £1,00,000 বেশি। সাউথ আফ্রিকার হীরের খনি থেকে পাওয়া গিয়েছিল সেটা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো হিরেটার রং একদম হলুদ, কাটার পর ওজন হয় প্রায় 127 ক্যারেট। সেই সাথে ওই হিরেতে 80টা কোণ রয়েছে। তার দাম যে £1,00,000 বা তার চেয়েও বেশি হবে এ কথা আর নতুন কি। এত বড় হিরে চুরি যাওয়ার সাথে ইংল্যান্ডের মান সম্মানেরও প্রশ্ন জড়িত আছে ওয়াটসন। এ তো সাংঘাতিক ঘটনা, আর ম্যাটারটাও বেশ সেন্সিটিভ। তাই তো ব্যাপারটা নিয়ে আমি কোনো গাফিলতিই করতে চাই না, কোথাও এতটুকুও ফাঁক বা ত্রুটিও রাখতে চাই না। বেশ ভালো করেই জালটা বিছিয়েছি। সেই জালে কয়েকটা রাঘব বোয়ালে উঠেছে, তবে সেই বহুমূল্য হিরে এখনো অধরা রয়েছে। হিরেটা যে ঠিক কোথায় আছে সেটা জানাটা সবচেয়ে বেশি দরকার। মনে রাখবে, একটা সামান্যতম ভুলও আমাদের এতদিনের শ্রমকে ভরাডুবি করানোর জন্য যথেষ্ট। তাই পা ফেলতে হবে খুব মেপে, বুঝে শুনে। হিরেটা যাদের কাছে আছে তারা কিছুমাত্র আঁচ করলেই হিরেটাকে কেটে চোর বাজারে নানান লোকের কাছে বিক্রি করে দেবে, তখন আর কিছুই করার থাকবে না। তাই ম্যাজারিন স্টোনকে তার আসল রূপে নিজেদের হাতে ফিরে পেতে গেলে একটু ত্যাগ তো স্বীকার করতেই হবে মাই ডিয়ার ওয়াটসন। হিরেটা আমাদের চাই চাই। কাউন্ট নেগ্রেটো সিলভিয়াসও কি তোমার জালে এখন বন্দি? হ্যাঁ ওয়াটসন, অবশ্যই। কিন্তু সে মাছ নয়, সে হলো নিষ্ঠুর একটা হাঙর। তার কামড়ে কখন কোমরের নিচ থেকে পাটা কেটে বেরিয়ে যাবে, অসহ্য যন্ত্রণা আর রক্তে লাল হয়ে ওঠা জল দেখে জ্ঞান হারাবার আগে তুমি বুঝতে পারবে যে তোমার যা সর্বনাশ হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গেছে। আর কোনো বড় মাছ উঠেছে তোমার জালে? কাউন্টের সঙ্গী আমার জালে বন্দি। তার নাম স্যাম মার্টন। পেশায় সে একজন বক্সার। স্যাম খুব একটা খারাপ লোক নয়, কিন্তু সে একদম কাউন্টের হাতের পুতুল। কাউন্টের কথায় সে ওঠে আর বসে। কাউন্ট নেগ্রেটো সিলভিয়াস এখন কোথায়? আজ সারা সকাল তো তার সাথেই ছিলাম, এক বুড়ির ছদ্মবেশে। আমি অলপ করে বলতে পারি সে আমাকে 1 মিনিটের জন্যও চিনতে পারেনি। হাফ ইটালিয়ান, তবে ঘষে মেজে নিজেকে এমনভাবে রাখে যে কেউ তাকে দেখে সন্দেহ করতে পারবে না। ভিতরে ভিতরে লোকটা একটা আস্ত শয়তান। সাধারণ মানুষের সাথে মেলামেশা করবার সময় তার শয়তানি চেহারাটাকে ভালো ব্যবহারের মখমলি আবরণের আড়ালে সযত্নে লুকিয়ে রাখতে সে ভালোই জানে। এই ধরো না আমার কথাই, সকালে আমার সাথে সে কি ভালো ব্যবহারটাই না করলো, সে কি খাতির। আবার আসার সময় ছাতাটা ফেলে আসছিলাম বলে সে আমাকে ছাতার কথা মনে করিয়ে দেওয়ার সাথে সাথে এও বলল যে রাস্তায় ঘোরাঘুরি করতে গেলে ছাতা সঙ্গে রাখা নাকি খুবই দরকার, না হলে বুড়ো বয়সে নাকি আমার কষ্ট হবে। তারপর আর কি, দেখলাম সে যাচ্ছে স্ট্রাউবেঞ্জির কাছে। এয়ার গান মানায় স্ট্রাউবেঞ্জি। আমিও পিছু নিলাম। ওখানে যাওয়ার উদ্দেশ্য যে কাউন্টের কি সেটাও আমি ধরতে পেরেছিলাম। ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে যে বাড়িটা আছে সেটারই দোতলায় আমাদের ঘরের মুখোমুখি জানলাতে স্ট্রাউবেঞ্জির তৈরি করা এয়ার গানটা বসানো আছে। কখন আচমকা একটা বুলেট ওই ঘর থেকে ছুটে এসে আমাকে এফোর ওপর করে দিয়ে চলে যাবে জানতেও পারবে না কেউ। তাই ওই নকল মূর্তিটা জানলার ধারে বসিয়ে রেখেছি। এবার বুঝলাম আসল আর নকলের খেলায় তুমি কেন মেতেছ। নকল যদি না হয়ে আসল আমি থাকতাম তাহলে তো জীবন থেকে আমাকে এতক্ষণে পাড়ি জমাতে হতো। নকল মূর্তিটা দেখেছো তো? বেলি নিশ্চয়ই দেখিয়েছে তোমায়। দেখো, বেলির কথা বলতে না বলতেই বেলি এসে হাজির। কে এলো এখন? হাতের ট্রেতে করে কার কার নিয়ে এসেছো? এই দেখুন। হো, আচ্ছা, যাক, যার জন্য অপেক্ষা করছিলাম সে এসে হাজির হয়েছে। অপেক্ষা সফল হলো। ওয়াটসন, লোকটা একটা আস্ত শয়তান। ওই শয়তান এলে কিছুতেই ছেড়ো না। যদিও সে খুব শক্তিশালী, নামি শুটার বলেও তার বেশ নাম আছে। যদি সে আমাকে তার পরবর্তী শিকার বলে ঠিক করে থাকে তাহলে আমার পক্ষে সেটা খুবই ভালো। এবার একটা পুলিশে খবর দিই। সাধারণভাবে আমিও ঠিক সেটাই করতাম, তবে এখন নয়, আরো খানিকটা পরে। আচ্ছা ওয়াটসন,
জানলা দিয়ে একবার মুখ বাড়িয়ে দেখো তো, রাস্তায় কোনো লোক দাঁড়িয়ে আছে কি? হ্যাঁ হ্যাঁ, একজন রুক্ষ চেহারার লোক ঠিক আমাদের দরজার মুখেই দাঁড়িয়ে আছে। মনে তো হচ্ছে যেন সে পাহারা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই। ওই হলো স্যাম মর্টন, খুবই অনুগত, তবে নেহাতি গবেট। ওয়ে বিলি, তোমার সেই ভদ্রলোকটি এখন কোথায় আছে? নিচের তলায় ড্রয়িং রুমে আপনার সাথে দেখা করবার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা বিলি, আমি বেল বাজারেই তাকে উপরে নিয়ে এসো। এই হোমস, এই ঘরের দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি, বুঝলে? পুলিশে একটা খবর দিই, কি বলো? খোলা হাতে বিপদের মুখোমুখি হওয়াটা ঠিক না। তোমার মুখে শুনে বুঝলাম যে লোকটা বেপরোয়া। সে হয়তো তোমাকে মারতেই এসেছে। কিছুই বিচিত্র নয়, সব কিছুই হতে পারে। কিন্তু মাই ডিয়ার ওয়াটসন, এবার তোমাকে যেতে হবে। তোমার কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে ছেড়ে এক পাও নড়ব না। ইয়েস ইউ ক্যান ওয়াটসন, অ্যান্ড ইউ উইল। ইউ হ্যাভ নেভার ফেল টু প্লে দ্য গেম, আর আমি জানি তুমি এই খেলাটাও শেষ অবধি খেলবে। এই দেখো, আমি আমার নোটবুকের পাতা ছিঁড়ে যা লেখা লিখে দিচ্ছি। এই লেখাটা নিয়ে তুমি সোজা যাবে স্কটল্যান্ড ইয়ার্ডের সিআইডি বিভাগে। সেখানে ইয়োগহালকে এই চিরকুটটা দেবে। তারপর পুলিশ যা করার করবে। কাউন্ট এসেছে এখানে নিজের ইচ্ছেতে, কিন্তু যাবে আমার কাজ শেষ হওয়ার পরে। আর শুধু তাই নয়, সে যাবে সোজা পুলিশের হাত ধরে স্কটল্যান্ড ইয়ার্ডের জেলখানায়। তোমার যাওয়ার পর কাউন্টের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে যে বিখ্যাত হলুদ হিরেটা ঠিক কোথায় রেখেছে ওরা। আর তোমার আসার আগেই আশা করি কাউন্টের কাছ থেকে আসল খবরটা আমি পেয়ে যাব। বুঝেছি। ওয়েল, এবার ঘন্টা বাজিয়ে বেলিকে বলি কাউন্টকে এই ঘরে নিয়ে আসতে। তোমাকে কিন্তু আমি সামনে দিয়ে নিয়ে যাব না। তুমি তো জানোই ওয়াটসন, শোবার ঘর দিয়েও বাইরে যাওয়ার একটা রাস্তা রয়েছে। আমার কাছে বাইরে যাওয়ার দ্বিতীয় রাস্তাটা খুবই দরকারি। হাঙরটা নিজে বসার ঘরে ঢোকার সময় আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তাকে আড়াল থেকে পরখ করে দেখে নেওয়ার সুযোগটা পাবো। তুমি তো জানোই ওয়াটসন, আমার কাজের ধরনটা ঠিক কি। শার্লক, দিস ম্যান ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি কিন্তু অ্যালার্ট থাকবে। ওকে মাই ডিয়ার ওয়াটসন, ইউ মে লিভ নাও। হ্যাঁ স্যার। যাও, গিয়ে ওকে ডেকে আনো। ওকে স্যার। আহা, আপনি এটা কি করতে যাচ্ছিলেন কাউন্ট? একটু চিন্তা ভাবনা করে হাত চালান। একটি বাচ্চা ছেলেও বলতে পারবে যে ওটা আমি নই, ওটা আমার নকল মূর্তি। আপনি আমার মূর্তির উপর নিজের গায়ের ঝাল মেটালে আমার কত বড় লোকসান হয়ে যেত বলুন তো। সব দিকে কি এইভাবে নজর রাখা যায় বলুন তো? যাক, আর ছেলে মানুষই করবেন না। এবার ওই সোফায় গিয়ে শান্তভাবে বসুন। আপনি কি ভেবেছিলেন আপনি? আহা, এবার তো ছুরিটা নামিয়ে নিন। আপনাকে আমি যেভাবে হাতে নাতে ধরেছি, এখন আমি যদি পুলিশে খবর দিই তাহলে আপনারই ক্ষতি সবচেয়ে বেশি। আমার অত সুন্দর মূর্তিটা কত শখ করে ফরাসি ট্যাভার্নিয়ারকে দিয়ে জিনিসটা বানিয়েছি। আর আপনি তো জানেনই, মোমের মূর্তি তৈরিতে ট্যাভার্নিয়ারই হলো সেরা। ঠিক যেমন এয়ার গান তৈরিতে আপনার বন্ধু স্ট্রাউবেনজি হলো 1 নম্বর। এখন আমি যা বলি সেটা মন দিয়ে শুনুন, এতে আপনারই লাভ হবে কাউন্ট। এয়ার গান? কি বলছেন স্যার? আপনি আপনার টুপি ছড়ি সব পাশে টেবিলে রেখে গুছিয়ে বসুন। আর আপনার রিভলভারটাও টেবিলের উপর রাখলেই আমি খুশি হব। বাহ, এই তো, এবার আপনি বসুন। আজ আপনার সাথে মুখোমুখি দেখা হয়ে খুবই ভালো হয়েছে। কয়টা কথা বলার ছিল, সেগুলি সরাসরি বলা যাবে। আমি আপনাকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিলাম কাউন্ট। আমারও আপনার সাথে কিছু কথা ছিল হোমস। হ্যাঁ, এটা ঠিক যে কিছু আগেই আমি ভাবছিলাম আপনার মাথা গুড়িয়ে দেব। আমি জানি কাউন্ট, আপনার মাথাতেও কিছু মতলব রয়েছে। সেই মতলব সম্পর্কে আমারও খানিকটা ধারণা আছে ঠিকই, তবে আচমকা আপনি আমার উপর হামলা করতে চাইছিলেন কেন, যখন আপনি নিজের কার্ড দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? আপনি আপনার সীমা অতিক্রম করছেন বারবার। আপনি কেন স্পাই লাগিয়েছিলেন আমার পেছনে? এইসবের কি দরকার? দুজনেই যখন সবকিছু মিটিয়ে নিতে পারি। আমি এইসব ছোটোখাটো কাজের জন্য অন্যের সাহায্য কেন নিতে যাব বলুন তো? আমার এসবের দরকার হয় না কাউন্ট। আর একটা কথা,
আমার কাজকর্ম চোর, ডাকাত, খুনে, বদমাশদের নিয়ে। তারা সকলেই আমার সাথে সম্মান বজায় রেখেই কথা বলে। আমাকে সকলেই আমার নামের আগে সম্মানসূচক শব্দ বসিয়েই তবে ডাকে। আপনিও সেটা করবেন বলেই আশা করছি, কাউন্ট। হ্যাঁ মিস্টার হোমস। এইবার ঠিক আছে। তারপর আপনি যেন কি বলছিলেন, আমি আপনার পেছনে ইনফরমাল লাগিয়েছি, সেটা কি করে সম্ভব? 2 দিন আমার নষ্ট হয়েছে। কালকে একজন বুড়ো মানুষ, তার আবার খেলাধুলা করার শখ, আর আজ একজন বৃদ্ধা মহিলা, তিনি আবার ক্ষণে ক্ষণে সব ভুলে যান। থ্যাংক ইউ, কাউন্ট। আপনি তো আমার খুব বড় প্রশংসা করলেন। আসলে ছদ্মবেশে এই অধমই ছিল আপনার সাথে। দেখুন না, সোফার কোণে ওই বেটে ছাতাটাও পড়ে রয়েছে। আজ বৃদ্ধার ছদ্মবেশের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। জানেন তো, লর্ড ডবসন ফাঁসিতে ছোলার আগে কি বলেছিলেন? বলেছিলেন মঞ্চ এক বিরল প্রতিভা থেকে বঞ্চিত হয়েছে। আপনি আমাকে সত্যিই চিনতে পারেননি? মেনিওরিতে আপনি তো আমাকে কত যত্ন করে ছাতাটা ফিরিয়ে দিয়েছিলেন। চিনতে পারলে কি আর আপনি এখন এখানে? সেটাই, চিনলে কি আর আজ আমি আমার এই সাদামাটা বাড়িতে ফিরে আসতে পারতাম? আমরা সকলেই মাঝে মাঝে কিছু সুবর্ণ সুযোগ হারাই, কাউন্ট। যেমন আজ আপনি নিজেই এখানে চলে এসেছেন নিজের ইচ্ছাতেই। কি বলতে চাইছেন আপনি? আপনার এখনকার কথা শুনে তো ব্যাপারটা আরো ঘোরালো মনে হচ্ছে। আপনার কোনো এজেন্ট নয়, গত 2 দিন ধরে টানা আপনি আমাকে অনুসরণ করছেন। কেন? কিসের জন্য? কাউন্ট, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনি তো আলজেরিয়ায় সিংহ শিকার করেছেন, কেন বলুন তো? আরে শিকার একটা খেলাও বটে, একটা থ্রিল, একটা উত্তেজনা, সেই জন্যই আর কি। দেশকে বিপদমুক্ত করার জন্যও বটে, তাই না? একদম ঠিক। আমারও তো ঠিক একই কারণ। আরে আরে, কি করছেন কি, কাউন্ট? আমার কথা তো এখনো শেষ হয়নি। ওইভাবে পকেটে হাত দেবেন না যখন তখন, আমি বেশ বিরক্ত বোধ করি। বসুন আপনি। আরও একটা খুব দরকারি কারণও আছে, সেটি হলো ম্যাজারিন স্টোনটি ঠিক কোথায় সেইটা জানা। তাই? ওই হীরের জন্যই আমি আপনার পেছনে পড়ে আছি, আর আপনার এখানে আসার উদ্দেশ্য তো একই। আমি ঠিক কতটা জানতে পেরেছি সেটা আপনার জানাটা খুব দরকার ছিল, তাই না? তাই আপনি নিজের বিপদ জেনেও এইখানে এসেছেন। আবার এই একই ব্যাপারে আমাকে সরিয়ে দেওয়া আপনার ঠিক কতটা দরকার সেটাও আমার জানা দরকার বই কি। তবে এবার আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সবকিছু জেনেছি, কারণ খালি একটা বিষয়ে এখনো জানা বাকি আমার। আমাকে সরিয়ে দেওয়া কি এখনই খুব দরকার? হ্যাঁ, সেটা তো খুবই দরকার। আপনি বলছেন একটা ব্যাপার জানেন না, সেটা ঠিক কি মিস্টার হোমস? ওই যে সেই হলুদ হিরেটি এখন কোথায় আছে? সত্যিই আপনার জানা নেই? আপনার মতে আমি তো একজন দাগী অপরাধী, চোর, ডাকাত, বদমাইশের সমান। তাহলে অত দামি হীরের খোঁজ আমি জানবো কি করে? আপনি কি করে এই কথা ভাবলেন মিস্টার হোমস? আপনি খুঁজে বের করুন কোথায় আছে সেই হীরে। আই হাম্বলি রিকোয়েস্ট ইউ, কাউন্ট, কোনোভাবেই কোনো চালাকি করবার চেষ্টা করবেন না আমার সাথে। আপনার মনের ভেতরটা আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই হলুদ হিরেটা ঠিক কোথায় আছে সেটা আমার জানা দরকার, আর কিছুই নয়। আপনি তো জেনেই গেছেন হীরের খোঁজ। যদি আমার মনের ভেতর সত্যিই দেখতে পেয়ে থাকেন তাহলে খুঁজে নিন। তার মানে আপনার জানা আছে ওই হলুদ হিরের সন্ধান, আপনি কিন্তু স্বীকার করলেন না, আমি কোনো কিচ্ছু স্বীকার করিনি। কাউন্ট, আপনি যদি সত্যিটা মেনে নেন তাহলে দুজনের পক্ষেই সুবিধা হবে, কথা বলে এগোনো যাবে। আর যদি আমার সাথে সহযোগিতা না করেন তাহলে বিপদ কিন্তু আপনারই হবে। আপনি আবার ধাপ্পার কথা বললেন। আমার কাছে এমন কিছু আছে যা দিয়ে ওয়েট এ সেকেন্ড, এই যে এটা দেখতে পাচ্ছেন কাউন্ট? কি ওটা? একটা নোটবুক মনে হচ্ছে। ঠিক তাই। আপনি জানেন আমি কি লিখে রাখি এতে? আপনি লেখেন না সে আমি জানবো কি করে বলুন তো? আমি আপনার সব গোপন কথাই এখানে লিখে রেখেছি, কাউন্ট। আপনার বেপরোয়া জীবনের প্রতিটি বেহিসাবি পদক্ষেপের হিসেব এখানে রেখেছি। ডু ইউ ওয়ান্ট টু লিসেন? শুনতে চান? কি জানেন আপনি?
এসব কি বলছেন? আমি একজন সৎ খ্রিস্টান, কোনো রকম পাপ কাজে আমি জড়িত নই। আচ্ছা, মিসেস হ্যারল্ড যিনি আপনাকে ব্লাইমার এস্টেট দিয়ে গিয়েছিলেন, তিনি কিভাবে মারা গিয়েছিলেন সেটা কিন্তু আমার জানা। হ্যাঁ, এটা ঠিক যে আপনি সেই সম্পত্তি খুব তাড়াতাড়ি উড়িয়ে দিয়েছিলেন। আবার ধরুন না কেন মিনি ওয়ারেন্ডারের কথা, তার পুরো ইতিহাসও কিন্তু এই খাতায় লেখা আছে। সব মিথ্যে কথা। আপনি স্বপ্ন দেখছেন, কিছুই প্রমাণ করতে পারবেন না। কত আর বলবো, এখানে আরও আছে। যেমন ধরুন না, রিভেরিয়াতে ট্রেন ডালুক্সে ডাকাতির ঘটনাটা, সালটাও এই যে 13 ফেব্রুয়ারি 1892। অ্যাম আই রাইট কাউন্ট, অর অ্যাম আই রাইট? আবার ওই একই বছরে জাল চেকের ঘটনা, চেকটা দেওয়া হয়েছিল লিওনাইসিসের নামে। না না না, আপনার ভুল হচ্ছে। আমি তাহলে অন্যগুলোতে ঠিক, তাই তো? কারণ আপনি তো ভালো তাস খেলা জানেন, তাই না? যখন অপর খেলোয়াড়ের হাতে সব ভালো তাস থাকে, তখন নিজের কার্ড শো করাই উচিত, এতে সময় বাঁচে। এসবের সাথে আপনি যে হীরের কথা বলছেন তার কি সম্পর্ক বলুন তো? আস্তে কাউন্ট, আস্তে। আপনি নিজের মনকে সংযত করুন। উত্তেজিত হয়ে লাভ কি? আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো নয় এসব। আসল মজা কি জানেন তো? আপনার বিরুদ্ধে সব প্রমাণই আমার হাতে আছে। আপনি এবং আপনার ফুলিশ বক্সার সাগরেতের সব কীর্তিকলাপের কথাই আমার জানা। হীরের হদিস দিলে আকারে লাভ কিন্তু আপনাদেরই। ইনডিড। যে গাড়িতে করে আপনি হোয়াইট হলে গিয়েছিলেন সেই গাড়ির ড্রাইভার এবং যে আপনাকে হোয়াইট হল থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আপনার নিজের ডেরায়, দুজনেই কিন্তু এখন আমার হেফাজতে। উর্দিধারী গার্ড যে আপনাকে দেখছিল হীরের শোকেসের সামনে দাঁড়াতে, তার সাথেও আমার কথা হয়েছে কাউন্ট। হিরেটা সরাবার পর যার কাছে প্রথম গিয়েছিলেন কাটানোর জন্য, সেই ইকি স্যান্ডার্স সব কথাই আমাকে বলেছে। আপনার মোটা মাথায় হিরে চুরির পর যে ঠিক কি কি ঘটতে পারে সেই নিয়ে কোনো ভাবনাই আসেনি, কিন্তু ইকি স্যান্ডার্স কিন্তু বুঝেছিল অত বড় নামি হিরে, তাই অত দামি সেটা চুরি যেতেই চারিদিকে গেল গেল রব উঠবে। আবার সেই হিরে যদি কেটে ফেলা হয় তাহলে যে কি হবে সেই ভেবেই আমার সাথে নিজেই যোগাযোগ করেছিল সে। ভয় পেয়েছে, আসলে ভীষণ ভয় পেয়েছেন। কি? আপনি এত উত্তেজিত হবেন না কাউন্ট, দেখছি আপনার কপালের শিরাগুলো পর্যন্ত ফুলে উঠছে। আমি আমার সব তাসগুলোই আপনার সামনে বিছিয়ে দিলাম। একটা তাসই শুধু এখনো আমার হাতে আসেনি, আর সেটা হলো কিং অফ ডায়মন্ডস। সেই তাসটা পেলেই আমার খেলাটা সম্পূর্ণ হয়। এখনো আমি জানি না যে হিরেটা ঠিক কোথায়। আপনি কোনোদিনই হিরে কোথায় জানতে পারবেন না মিস্টার হোমস। তাই আপনি আপনার নিজের মাথাটা একটু খাটান কাউন্ট। হিরেটা নিয়েই আমার আগ্রহ, আর পেয়ে গেলেই আপনার সম্পর্কে আমি সব আগ্রহই হারিয়ে ফেলবো। আপনার আগের যে কালো ইতিহাস আমার জানা আছে সেই নিয়ে কোনো কথাই আর উঠবে না, আমি সব ভুলে যাব কাউন্ট। যদি না বলি? তাহলে 20 বছরের জন্য জেল আপনার জন্য অপেক্ষা করে আছে, সেই সাথে স্যাম বেচারাও জেলের ঘানি টানবে। আপনি কি তাই চান? তখন এই হিরে আপনার কোন কাজে লাগবে শুনি। তবে আমার মনে হয় স্যামকেও এই আলোচনায় নেওয়াটা দরকার। হাজার হোক তার ভবিষ্যতের প্রশ্নও তো এখানে জড়িত। দাঁড়ান, আমি বেলিকে ডাকছি। ডাকছিলেন স্যার? বেলি, যাও তো, দেখবে আমাদের সদর দরজার সামনেই একজন গাট্টা গোট্টা লোক দাঁড়িয়ে আছে। ওকে ভেতরে আমার কাছে নিয়ে এসো। যদি আসতে না চায়? ওর সাথে খারাপ ব্যবহার করবার কোনো দরকারই নেই, বুঝিয়ে বললেই হবে। বলবে ওপরে কাউন্ট সিলভিয়াস ডাকছেন, তাহলেই হবে। আচ্ছা স্যার, আমি এখনই নিয়ে আসছি। ঠিক কি করতে চাইছেন বলুন তো? আসলে আমার বন্ধু ওয়াটসন আপনি আসার আগেই আমার সাথে ছিল। তাকে বলেছিলাম আমার ফাঁদে একটা হাঙর ও একটা মাঝারি সাইজের মাছ ধরা পড়েছে, ওরা একসাথে হলেই কেল্লা ফতে। মানে আপনি আমাদের জন্য ফাঁদ পেতেছিলেন? আমি সব সময় তৈরি থাকি কাউন্ট। You won't die in your bed, Mr. Holmes. I have often had the same idea, Count, but does it matter very much? যাক, শুধু শুধু ভবিষ্যতে ধূসর দিনের কথা ভেবে কি হবে বলুন তো। আসুন না, আজও তারই সঙ্গে যে অফুরন্ত মুক্তির আনন্দ জড়িত রয়েছে তাই নিয়েই চিন্তা করি। আপনি জ্বলন্ত চোখে তাকিয়ে থাকলেও কিছু করার নেই আমার। আপনার বারবার এক ভুলে আমার বেশ খারাপই লাগছে এখন। এখানকার এই ব্যস্ত রাস্তায় রিভলভার ছুড়লে যে বিশ্রী আওয়াজ হবে, আর সেই আওয়াজে লোকজন যে ছুটে আসুক, সেটা নিশ্চয়ই আপনি চান না। বারবার নিজের রিভলভারে হাত দেবেন না কাউন্ট।
অবশ্য আপনাকে আমি সুযোগ দিলেও ওই রিভলভার আপনি চালাতে পারবেন কি না সন্দেহ আছে। তার চেয়ে বরং আপনার ওই এয়ার গানই ভালো। হ্যাঁ, বাইরের রাস্তায় আর কতক্ষণ দাঁড়ানো যায়, একদম সুবিধার জায়গা নয়। তার চেয়ে এই ঘরের ভেতরটাই ভালো। আসুন স্যার। কি ব্যাপার কি? এ আবার কি নতুন খেলা শুরু হলো বলো তো? এ আবার কি চায়? বিশেষ কিছুই নয়। ছোট্ট করে বলতে গেলে বলতে হয় যে আপনাদের খেলা এবার শেষ হয়েছে। দেখো কাউন্ট, মেজাজ আমার এমনিই খিচড়ে আছে। এই লোকটা যদি মজা করার চেষ্টা করে আমি কিন্তু বরদাস্ত করব না, বলে দিচ্ছি। না না, আমিও আপনাদের সাথে কোনো মজাই করতে চাই না। বরং সন্ধ্যা গড়াবার সাথে সাথে দেখবেন পরিস্থিতি আরো গম্ভীর হয়ে উঠছে। দেখুন কাউন্ট সিলভিয়াস, আই এম এ ভেরি বিজি ম্যান। এত কথা বলার সময় আমার নেই। আপনারা দুজনে বরং নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন যে কি করতে চান আপনারা। এই ঘর এখন আপনাদের। আমি ততক্ষণ নিজের শোবার ঘরে গিয়ে ভায়োলিনে হফম্যানের বার কারল মক্স করি। 5 মিনিট সময়, 5 মিনিট পরেই ফিরে আসছি আমি। আশা করি ততক্ষণে আপনারা একটা সিদ্ধান্তে নিশ্চয়ই পৌঁছতে পারবেন। আর একটাই তো সমাধান, হয় বছর 20 জেল, নয়তো ম্যাজরিন স্টোন। খুবই সহজ সিদ্ধান্তটা নেওয়া। 1 মিনিট ফেলেস, ঘরের কোণ থেকে ভায়োলিনটা নিয়ে আসি, কেমন? তবে মনে রাখবেন সময় কিন্তু সীমিত। 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস। কি ব্যাপার বলো তো? সব জেনে বসে আছে নাকি? পাথরের কথাটা জানে, বেশ ভালোই জানে। তবে সবটা জানতে পেরেছে কিনা সেটা আমি জানি না। বলো কি? আরে এখানকার হিরে কাটার লোকটা সব উপড়ে দিয়েছে। বললাম না, ওই সব লোক দিয়ে কাজ হবে না। আচ্ছা, একবার ধরতে পারলে ব্যাটার ব্যবসা আমি উঠিয়ে ছাড়বো। তাতে লাভ কি হবে? এখন আমাদের ঠিক কি করতে হবে সেটা জানো? ও ব্যাটা খুব চালাক, আরই পাচ্ছে না তো আবার। কবেটের মতো কথা বলো না স্যাম, বাজনা শুনতে পাচ্ছ না? আরে পর্দার আড়ালে কেউ একটা আছে হয়তো। এই যে এই ঘরটাতে, এ তো পর্দা না। আরে ওটা কি? ওই যে। উফ, তোমার কি হয়েছে বলো তো স্যাম? ওটা একটা মূর্তি। নকল না? হ্যাঁ, মাদার তুষর মোমের ঘরের যেমন রাখা হয় সেই রকমই, তাই না? প্রথমে দেখে বেশ ঘাবড়ে গেছিলাম কিন্তু। হ্যাঁ, ওই ওর মতো ড্রেসিং গ্রাউন্ড সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছে। পর্দার আড়ালে রয়েছে। পর্দার কথা ভুলে যাও, আমাদের সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছো না? পাথরের হদিশ পেলেই সে আমাদের ছেড়ে দেবে। এ কি বলছো তুমি? ওই 7 রাজার ধন ছেড়ে দেব? লক্ষ পাউন্ডের সম্পত্তি যে। আহা, হয় 20 বছরের ঘানি টানা, নয় হিরে, যে কোনো একটা। যদি অন্য কিছু করা যায়? ঘরে তো একা রয়েছে, কেউ জানতেও পারবে না। আলো যদি নেভানো থাকে তাহলে। ওসব বলেও ভেবো না, ওর কাছে হাতিয়ার আছে। শুধু তাই নয়, ও খুব সজাগও। যদি গুলি করিও তবুও এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া আমাদের পক্ষে মুশকিল। তার উপর যেসব প্রমাণ ওর হাতে আছে সেগুলো সব পুলিশের হাতে চলে যাবে। শুনতে পেলে একটা আওয়াজ হলো ওই 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 জানলার ওদিক থেকে, ঠিক যেখানে মূর্তি বসানো আছে। হ্যাঁ, চেয়ারে, ঠিক সেইখানটাতে। কোথায় কোথায় কি আওয়াজ? ঘর তো ফাঁকাই, কেবল জানলার ধারে মূর্তি যেমন বসানো ছিল তেমনই আছে, আর কিচ্ছু নেই। না 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 না, মনে হয় রাস্তা থেকে আওয়াজ এলো। আমারও তাই মনে হচ্ছে, রাস্তা থেকেই আওয়াজটা এসেছে। কি আওয়াজ, কিসের আওয়াজ, এসব নিয়ে এখন আর ভাবতে হবে না। দেখো কাউন্ট, তোমার মাথা বেশ পরিষ্কার। এখন ভেবে একটা উপায় বের করো তো, যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আমি কি কম ঘুঘু? বেটাকে বুঝতেও দিইনি। হিরে এখানেই আছে। সে আবার কি? এখানে কি করে এলো? অত দামি জিনিস এখানে সেখানে ফেলে রাখলে চলবে? আমার সাথেই আছে, আমার লুকোনো পকেটে। হোমস যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়। এ তো দারুণ ব্যাপার। তা এরপর কি করবে?
আজকে রাতের মধ্যেই ইংল্যান্ড থেকে যদি হিরেটা পাচার করে দেওয়া যায় তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ। অ্যামস্টারডামে নিয়ে গিয়ে 4 ভাগ করে কেটে নিলেই হবে। সব কিছু ঠিক মতো চললে রবিবারের আগে সব হয়ে যাবে। আমার মনে হয় ভ্যান পরের সপ্তাহে যাচ্ছে। সেই রকমই কথা ছিল, কিন্তু এখন যা অবস্থা তাকে পরের বোটেই লন্ডন ছাড়তে হবে। যদি কোনো রকমে তুমি কিংবা আমি অথবা দুজনেই পাথরটা নিয়ে লাইম স্ট্রিটে পৌঁছে ভ্যানের সাথে দেখা করি, সব কিছু খুলে বলি, তাহলেই হবে। সময় নেই, হাতে একদম সময় নেই। হ্যাঁ, একটা শব্দ এলো না জানলার কাছ থেকে? নিশ্চয়ই রাস্তা থেকে শব্দটা আসছে। কি মনে হয় স্যাম? হোমসের ব্যাপারে একটা কথাই বলতে পারি, ওকে খুব সহজেই বোকা বানাতে পারবো আমরা। দেখছো না বোকাটা কিরকম বলল? হিরে পেলেই ওর আর আমাদের দরকার নেই। আমরা ওকে বলবো হিরেটা এখন নেই, ওকে ভুল খবর দেব, বলবো হিরে আছে লিভারপুলে। আহম্মকটা যখন হীরের খোঁজে লিভারপুলে পৌঁছবে তখন হিরে পৌঁছে গেছে আমস্টারডামে। সেই সময় আমরাও এই দেশের বাইরে চলে যেতে পারবো। দ্যাট রিয়েলি সাউন্ডস গুড টু মি। হোমস বুঝবে কাদের সাথে টেক্কা দিতে এসেছিল। বুঝলে, তুমি গিয়ে ডুটেসম্যানের সাথে কথা বলো, আজকে রাতে লন্ডন ছাড়ার কথা বলো। আমি এদিকটা দেখছি। আহম্মকটা এক্ষুনি আসবে, তার 5 মিনিট শেষ হয়েছে। ও এলেই ব্যাটাকে আগডুম বাগডুম বোঝাতে হবে। এখন একদম সময় নেই, দেরি করো না। ভালো লাগে না একদম দেরি করাটা আমার। কানের কাছে তখন থেকে একই বাজনা প্যান প্যান করে বেজেই চলেছে। আমার মাথাটা ঝিমঝিম করছে, মনে হয় স্নায়ুতন্ত্রী ছিঁড়ে যাবে এবার। দ্য ক্লেভার ডিটেকটিভ উইথ দ্য ফানি হ্যাট যখন বুঝতে পারবে হিরে লিভারপুলে নেই, ততক্ষণে হিরে 4 ভাগে ভাগ হয়ে গেছে। অন্যদিকে আমরাও সমুদ্রের নীল জলরাশি ভেদ করে এগিয়ে যাব আমাদের সোনালী ভবিষ্যতের দিকে। কি বলো? এবার এদিকে এসো, পাথরটা দেখে যাও। এই জানলার কাছে এসো, ভালো করে দেখতে পাবে। আমি খালি ভাবছি তুমি এটাকে সাথে করে নিয়ে ঘুরছো। হ্যাঁ, না হলে কোথায় রাখতাম? হোয়াইট হল থেকে যদি আমরা বিনা বাধায় এই হিরে বের করে আনতে পারি, তাহলে যে কেউ আমার বাড়ি থেকেও এটা সরাতে পারে, বুঝলে? এই দেখি দেখি হিরেটা। হাতটা তোমার দেখছি। হিরেটা কি তুমি কি ভাবলে ওই হিরে বের করলেই আমি তোমার কাছ থেকে ওটা ছিনিয়ে নেব? হ্যাঁ দেখো কাউন্ট, তোমার ব্যবহারে আমি কিন্তু বেশ বিরক্ত হচ্ছি, বুঝলে? আরে স্যাম, অত রেগে যাও কেন? রাগের কি আছে? এখন কি বাচ্চাদের মতো ঝগড়া করবার সময়? জানলার কাছে এসো তুমি, আলোতে রূপ খুলবে, বুঝলে? নাও, আলোতে ধরো এইভাবে। থ্যাংক ইউ। এটা কি হলো? আপনি? হ্যাঁ আমি কাউন্ট। আমি অনেকক্ষণ ধরেই ওই চেয়ারে বসে অপেক্ষা করছিলাম। তারপর আপনারা হিরে হাতে জানলার কাছে আসতেই লাফ দিয়ে হিরেটা নিজের হাতে নিয়ে নিলাম। কাউন্ট অ্যান্ড স্যাম, কোনো চালাকি করবার চেষ্টা কিন্তু করবেন না। মনে রাখবেন কাউন্ট, আমার এক হাতে হিরে থাকলেও আরেক হাতে কিন্তু রিভলভারটা আপনার মাথার দিকেই তাক করা আছে। And I have never missed my target, Count. দুজনেই পিছিয়ে যান। অবাক হয়েছেন তো? অবাক হওয়ারই কথা। তবে চালাকি করবার কিন্তু কোনো চেষ্টা করবেন না, এক গুলিতে খুলি ফুটো হয়ে যাবে। এবারে আমাকে বেলকে ডাকতে হবে। এখন কিন্তু কোনো মারামারি নয়, বারণ করছি আপনাদের। চারিদিকে তাকিয়ে দেখুন, আসবাব রয়েছে ঘরের চারিদিকে। আপনাদের এইখান থেকে পালানো মুশকিল শুধু নয়, অসম্ভব। আর নিচে পুলিশও হয়তো এতক্ষণে এসে গেছে। কিন্তু কিভাবে? অবাক হওয়াটাই স্বাভাবিক কাউন্ট। আপনারা জানেন না যে শোবার ঘর থেকে এই ঘরে আসবার একটা দরজা ঠিক পর্দার পেছনেই রয়েছে। মনে হয় মূর্তি সরাবার আওয়াজ আপনারা শুনতে পেয়েছিলেন, কিন্তু আমার ভাগ্য সহায় ছিল। ফলে আপনারা ভাবলেন রাস্তার কোনো আওয়াজই হয়তো হয়েছে। আমিও ওই চেয়ারে বসে আপনাদের গোপনের সব কথাই নিজের কানে শুনতেও পেলাম। না, আপনাকে মানতেই হবে। I believe you are the devil himself. Not far for him at any rate, Count, and I will take it as a compliment. ওই যে স্কটল্যান্ড ইয়ার্ড ইজ হিয়ার।
পুলিশ এসে গেছে, কিন্তু ওই বাজনাটা আরে এখনো তো শুনতে পাচ্ছি। ঠিকই শুনেছেন আপনি, ও ঘরে তো গ্রামোফোন বাজছে। বিজ্ঞানের আশীর্বাদই বলা চলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, মানতেই হবে। হোমস, আর ইউ অল রাইট? না আইডিয়া ওয়াটসন, আই এম পারফেক্টলি ফাইন। নাচুন ইন্সপেক্টর, ওই যে কাউন্ট আর তার সাগরেদ। কাউন্ট, হাত বাড়ান কাউন্ট। চলুন আপনারা। ধন্যবাদ মিস্টার হোমস আপনার সাহায্যের জন্য। এই দুজনকে অনেক দিন ধরেই খুঁজছিলাম। এখন চলি, নিচে আমাদের গাড়ি অপেক্ষা করছে। ঠিক আছে ইন্সপেক্টর, কাল স্কটল্যান্ড ইয়ার্ডে আমি যাব। হোমস, আমি জানতাম তুমি সফল হবেই। তোমার জয়ের মুকুটে আরো একটা পালক যোগ হলো। স্যার ভিজিটার। এখন কে এসেছে? এই যে কার্ড। হো আচ্ছা, লর্ড ক্যান্টলমেয়ার এসেছেন। নিয়ে এসো বিলি, এখনই নিয়ে এসো। বুঝলে ওয়াটসন, লর্ড ক্যান্টলমেয়ার কিন্তু প্রথম থেকে এই কেসের ব্যাপারে খুব উৎসাহ দেখিয়েছেন। মানুষ হিসেবেও বেশ ভালো এবং অনুগত, তবে বড় বেশি সেকেলে বস্তা পচা ধ্যান ধারণা নিয়ে চলেন। এটাই হলো ওর মুশকিল। ওয়াটসন, ওর সাথে একটু মজা করা যাক, কি বলো? আসুন কাউন্ট, কেমন আছেন? বাইরে তো বেশ ঠান্ডা, তাই না? ঘরটা কিন্তু গরমই আছে। নিন, আপনার ওভারকোটটা খুলে আরাম করে বসুন তো। আমি আপনাকে সাহায্য করছি ওভারকোটটা খুলতে। কোট খোলার কোনো দরকার নেই। না, বাধা দেবেন না। আপনি কোট খুলে আরাম চেয়ারে গা এলিয়ে আরাম করে বসুন তো। আপনাকে আমার বন্ধু ওয়াটসন বুঝিয়ে দেবে তাপের তারতম্য হলে শরীরে ঠিক কি কি ক্ষতি হতে পারে। বলছি তো আপনাকে, কোট খোলার কোনো দরকার নেই। এমনি বেশ স্বচ্ছন্দ বোধ করছি আমি। বলছি তো, কোনো অসুবিধা আমার হচ্ছে না। আর এখানে বেশিক্ষণ আমি থাকবও না। খালি কয়েকটা কথা জানবার ছিল, তাই এখানে এসেছি। আমার এটাই জানার ছিল যে কেসটা আপনি নিলেন তার অবস্থা এখন ঠিক কি মিস্টার হোমস? বেশ জটিল জানেন তো লর্ড, খুবই সমস্যা হচ্ছে আমার। তখন ওই কেসটা না নিলেই চলতো। আমি তো আগেই বুঝেছিলাম, বলেও ছিলাম আপনাকে। সেটাই তো বড় ভুল হয়ে গেছে মিস্টার হোমস। সব মানুষেরই নিজেদের খামতি সম্পর্কে ধারণা থাকা উচিত। সীমা ছাড়িয়ে কোনো মানুষ সফলতা পেতে পারে না। প্রত্যেকের সীমা নির্দিষ্ট, বুঝলেন মিস্টার হোমস? সেখানে আত্মসন্তুষ্টির জায়গা নেই। আসলে স্যার, আমি কেসটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি আগেই বুঝেছিলাম আপনি হালে পানি পাবেন না, কিন্তু আপনি, বিশেষ করে একটা ব্যাপারে আপনার পরামর্শ খুবই দরকার। আপনি বড্ড দেরি করে ফেলেছেন মিস্টার হোমস। আমি ভেবেছিলাম আপনার নিজস্ব কিছু পদ্ধতি আছে। যাক, আপনি কি সাহায্য চান বলুন, আমি দেখছি কতটা কি করতে পারি। আসল চোরদের বিরুদ্ধে একটা কেস ফাইল করাই যায়। আপনি কখন ধরলেন তাদের? আসলে আমি জানতে চাইছি তাদের বিরুদ্ধে কিভাবে এগোনো যাবে। ব্যাপারটা একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে নাকি? আমি সব দিক থেকে নিজের পরিকল্পনাটা ছকে রাখতে চাই। এখন আপনি বলুন তো, হিরে যে সরিয়েছে তার বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ কি হতে পারে? হিরে তার হেফাজত থেকে উদ্ধার হলেই প্রমাণিত হবে যে সেই প্রকৃত অপরাধী। তাহলেই তাকে গ্রেপ্তার করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আর কিছু প্রমাণের দরকারই পড়বে না। তাহলে এই ক্ষেত্রে স্যার আমাকে একরকম বাধ্য হয়ে আপনাকে গ্রেপ্তার করবার ব্যবস্থা করতে হবে। এসব কি? এর মানে কি? আপনি আমাকে, আপনি দেখছি একজন স্বেচ্ছাচারী। আমার 50 বছরের অভিজ্ঞতা আছে তা জানেন। আজ পর্যন্ত কখনো এরকম অপবাদ শুনতে হয়নি। দেখুন মিস্টার হোমস, আমি একজন ভীষণ ব্যস্ত মানুষ, প্রচুর কাজ আছে আমার। আপনার সাথে বাজে রসিকতায় সময় নষ্ট করবার মতো সময় আমার হাতে নেই। পরিষ্কার করেই আপনাকে আমি বলছি যে আপনার ক্ষমতার ওপরে, মানে এই চুরির কিনারা যে আপনি কখনো করতে পারবেন, এই ধারণার ওপর আমার বিন্দুমাত্র আস্থা ছিল না। এই কথা আমি সোচ্চারে সবাইকে জানিয়েওছি। কেসটা সাধারণ পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এতদিনে তারা কেসের সমাধান করে ফেলতে পারত। চোর ধরতে এতটুকু অসুবিধে তাদের হতো না। আপনার হুইমসিক্যাল অ্যাটিটিউড আমার সেই ধারণাকে কেবল মজবুতি করল। হ্যাঁ,
যাক, এবার আমি চলি। আহা হা হা, এ কি শার্লক, এনাকে পাঠানোর আগে একটু আপ্যায়ন করব না? এক মিনিট স্যার, এক মিনিট। সাময়িকভাবে ম্যাজারিন স্টোনটা নিজের কাছে রাখা এক, কিন্তু সত্যি সত্যি হিরেটি আপনি আমার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাবেন, এটা তো আমি হতে দিতে পারি না স্যার। অবশ্য আপনি যদি একান্তই আমাকে অতিক্রম করে বেরিয়ে যান, সেটা কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ হবে স্যার। কি বলছেন বলুন তো মিস্টার হোমস। আর ডক্টর ওয়াটসন, দরজার সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। আপনাদের আচরণ আমার অসহ্য লাগছে। আপনার ওভারকোটের ডান পকেটে একবার হাত দিয়ে দেখুন তো, কিছু টের পাচ্ছেন কি? কি বলতে চাইছেন আপনি? এসব কি কথা? আহা, আমি যা বলছি তাই করুন না। এই তো দি ফেমাস মাজারিন স্টোন। না, এ হতে পারে না। কি করে এটা সম্ভব মিস্টার হোমস? এটা আমার পকেটে এলো কি করে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। খুবই বাজে ব্যাপার, সত্যিই খুব বাজে। না, আমার পুরনো বন্ধু ওয়াটসন আপনাকে ভালো করে বলতে পারবে। আসলে আমার কিছু ছেলে মানুষের শয়তানি আছে, মাঝে মাঝে কারোর সাথে প্র্যাকটিক্যাল জোক করতে খুব ইচ্ছে হয়। এই যেমন আজ আপনার সাথে এইরকম কিছু করার বড্ড ইচ্ছে হচ্ছিল। তাছাড়া নাটকীয়তা আমি ভীষণ পছন্দ করি স্যার। সেই কারণেই আমাদের সাক্ষাতের প্রথম দিকেই ম্যাজারিন স্টোনটা কায়দা করে আপনার কোটের ডান পকেটে চালান করে দিয়েছিলাম। এবার আপনি বলতে পারেন আমি আমার স্বাধীনতার অপব্যবহার করেছি, তবে সেটাও খুবই সামান্য সময়ের জন্য স্যার। মিস্টার হোমস, আমি একেবারে চমকে গেছি। এও কি সম্ভব? হ্যাঁ, তবে হাতে ধরে বুঝতে পারছি এটা সত্যিই সেই বিখ্যাত ম্যাজারিন স্টোন। আপনার কাছে ব্রিটিশ সরকার আজ ঋণী। হ্যাঁ মিস্টার হোমস, আপনি যেমন বলেছেন আপনার রসিকতার ধরনটা বেশ নিকৃষ্ট ধরনেরই, আর তার বহিঃপ্রকাশের সময়টা একেবারেই সুবিধার ছিল না। তবে মানতেই হবে আপনার পেশাদারি ক্ষমতা সেরার সেরা। সেখানে কোনো তুলনা চলে না আপনার। সেরার শিরোপা আপনি পাবেন। কি বলে যে আপনার প্রশংসা করব আমি ভেবে পাচ্ছি না। আমি ভুল স্বীকার করছি মিস্টার হোমস। আপনার পেশাগত দক্ষতা নিয়ে যে সন্দেহ, যে প্রশ্ন আমি তুলেছিলাম, তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি একজন জিনিয়াস। আপনি অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু কিভাবে করলেন আপনি এই অসাধ্য সাধন? কেসটা কিন্তু এখনো শেষ হয়নি। সবকিছু ভালোভাবে জানবার জন্য আরো অপেক্ষা করতে হবে। তবে আপনি যে খোলা মনে আমার প্রশংসা করলেন, তাতেই বুঝতে পারছি আপনি আমার মজা করাকে ভালোভাবেই নিয়েছেন। বিলি, যাও আমাদের মহামান্য অতিথিকে তার গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এসো। আর হ্যাঁ, ফেরার সময় মিসেস হাডসনকে বলে এসো যে তিনি যেন আমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাতের ডিনারটা তৈরি করে পাঠিয়ে দেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন সাহিত্য সমাহার থেকে আকাশ, বং স্টোরি সার্কেল থেকে আমি শুভদীপ, এখন গল্প থেকে বরষা, মৌলিক মিডিয়া থেকে দীপম এবং স্নেহাদ্রি। আজকের গল্পের আবহ এবং নির্দেশনায় ছিলেন শুভজিৎ বটপ্যাল। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো বাসায় থাকুন। ধন্যবাদ।